আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি সেমাই দিয়ে একদমই ইউনিক অনেক বেশি মজার একটা ডেজার্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ডেজার্টটা দেখতে যতটা না সুন্দর আর লোভনীয় লাগছে, খেতে তার থেকে অনেক বেশি মজার। মাখনের মতো সফট নরম তুলতুলে মুখে দিতেই মিশে যাবে। একদমই সহজ একটা রেসিপি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, শুরুতেই আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে নিয়ে নিচ্ছি 1/4 কাপ সেমাই। আর এখানে আমি কাঁচা সেমাই ব্যবহার করছি। তো অবশ্যই যে কোনো বাটি অথবা কাপের সেমাইটা একটু মেপে নেবে, তাহলে দেখবে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। সেমাই ভেজে নেবার জন্য প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। চাইলে তোমরা এখানে বাটার ব্যবহার করতে পারবে, তবে সাদা তেল ব্যবহার না করাই ভালো। ঘি অথবা বাটার ব্যবহার করলে ডেজার্টের মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাবে, খেতেও ভালো লাগবে। এবার চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে সেমাইটা আমরা একটু লাল লাল করে ভেজে নিব। আর এইভাবে সেমাইটা একটু মুচমুচে মানে লাল লাল করে ভেজে নিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তবে আবার সেমাইটা কোনোভাবেই পুড়ে না যায়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। তো দেখো, এখানে সেমাইটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার চুলার ফ্লেম অফ করে প্লেটের মধ্যে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এবার ওই প্যানের মধ্যেই নিয়ে নিচ্ছি 3 চা চামচ পরিমাণ চিনি। এবার চুলার ফ্লেম মিডিয়াম হাই রেখে চিনিটা কিছুটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবে চিনিটা কিছুটা মেল্ট হতে শুরু করবে বা কিছুটা গলতে শুরু করবে, সেই পর্যায়ে চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে ক্যারামেলের কালারটা তৈরি করে নিব। তবে হ্যাঁ, ক্যারামেলটা কোনোভাবেই পুড়ে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ক্যারামেল পুড়ে গেলে কিন্তু ডেজার্টটা খেতে একদমই তেতো লাগবে। তো দেখো, এখানে ক্যারামেলের মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে। এবার চুলার ফ্লেম অফ করে ক্যারামেলটা আমরা যে পাত্রের মধ্যে ডেজার্টটা সেট করব, সেই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর অবশ্যই এই কাজটা খুব দ্রুত করতে হবে, কারণ ক্যারামেল ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমাট বেঁধে যাবে, ঠিক আছে। আর আজকের এই ডেজার্টটা আমি কাঁচের পাত্রের মধ্যে সেট করব, তার মধ্যে সমস্ত ক্যারামেলটা ঢেলে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিধারে একটু ক্যারামেলটা স্প্রেড করে নিয়েছি। এবার এই ক্যারামেলটা ভালোভাবে সেট হওয়ার জন্য সাইডে রেখে দিব। আর এদিকে দেখো, প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 500 ml লিকুইড ফুল ফ্যাট দুধ। তো আমি এখানে আমুলের তাজা ফুল ফ্যাট দুধ নিয়েছি। যে কোনো ডেজার্ট আইটেম ফুল ফ্যাট দুধ দিয়ে বানালে খেতে অনেক বেশি ভালো লাগে। তবে তোমরা চাইলে আবার এই ডেজার্টটা গুঁড়া দুধ পানির সাথে গুলেও বানাতে পারবে, ঠিক আছে। তো দেখো, এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি 3টে এলাচ, আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। তবে মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আবার চাইলে তোমরা এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারবে, সেক্ষেত্রে ডেজার্টটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। তারপর চুলার ফ্লেম মিডিয়াম হাই রেখে দুধটাকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার ওই দুধের মধ্যে ভেজে রাখা সেমাইটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব, আর সেমাইটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর হ্যাঁ, এই পর্যায়ে অবশ্যই চুলার ফ্লেমটা একেবারে লোয়ে রাখতে হবে, তা না হলে দেখবে দুধটা খুব দ্রুত শুকিয়ে যাবে আর সেমাইটা আমাদের ভালোভাবে সেদ্ধ হবে না, ঠিক আছে। আর যদি দেখো এখানে সেমাইটা ভালোভাবে সেদ্ধ হয়নি, দুধটা একদম শুকিয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই এখানে পরিমাণ মতো দুধ অ্যাড করে নেবে, ঠিক আছে। তবে আমাদের এখানে সেমাইটা কোনোভাবেই কাঁচা না থাকে, সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে। তো দেখো, আমি এখানে চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে সেমাইটা 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আমি তোমাদের এই পর্যায়ে একটু দেখানোর চেষ্টা করছি, দেখতেই পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে, তবে একদম গলে যায়নি। ঠিক এইভাবে সেমাইটা আমাদের সেদ্ধ করে নিতে হবে। এবার এই ডেজার্টটা সেট করার জন্য একটা মিশ্রণ তৈরি করে নিব। এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেখো 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ ব্যবহার করলে দেখবে ডেজার্টের মধ্যে ঘন ক্রিমি রিচ একটা টেক্সচার আসবে, খেতেও ভালো লাগবে। আর এই ডেজার্টটা সেট করার জন্য লাগবে আমাদের আগার আগার পাউডার। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার নিয়েছি। যে কোনো তরল জাতীয় পদার্থকে জমাট বাঁধতে সাহায্য করে এই আগার আগার পাউডার। এবার 1/2 কাপ নর্মাল তাপমাত্রার পানি দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তবে হ্যাঁ, এই আগার আগার পাউডার কিন্তু কখনোই গরম দুধ বা গরম পানির মধ্যে সরাসরি ব্যবহার করতে যাবে না, তাহলে দেখবে দলা পেকে যাবে। তো দেখো, আমি এখানে গুঁড়া দুধ আর আগার আগার পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে মিশ্রণটা আমরা দুধের মধ্যে দিয়ে দিব। আর এই তো দেখতেই পাচ্ছ, এখানে সেমাইটা কিন্তু খুব সুন্দরভাবে আমার কুক হয়ে গেছে। তবে আবারও বলছি, সেমাইটা ভালোভাবে সেদ্ধ হবে, তবে পুরোপুরি গলে যাবে না। ঠিক এইভাবে সেমাইটা আমাদের রান্না করে নিতে হবে, ঠিক আছে। সেমাইয়ের একদমই ইউনিক অনেক বেশি মজার এই ডেজার্টটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এবার এখানে সেই গুঁড়া দুধ আর আগার আগার পাউডারের মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে আমরা আরও 1 থেকে 1.5 মিনিটের মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিব। এর থেকে বেশি সময় নিয়ে ফোটানোর কোনো প্রয়োজন নেই, 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিলেই হবে। আর এই তো এখন দেখতেই পাচ্ছ কতটা ঘন আর ক্রিমি একটা টেক্সচার এসছে। এর থেকে বেশি আর ঘন
করব না, ঠিক এই লেভেলের ঘনত্বটা আমাদের তৈরি করতে হবে। এবার চুলার ফ্লেম অফ করে সাথে সাথেই গরম থাকা অবস্থাতেই এই মিশ্রণটা আমরা যে পাত্রের মধ্যে আগে থেকেই ক্যারামেলটা সেট করে রেখেছিলাম বা যে পাত্রের মধ্যে আমরা ডেজার্টটা সেট করব সেই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই পাত্রটা ধরে খুবই সাবধানে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নেব, যাতে করে ব্যাটারটা সুন্দরভাবে চারিধারে স্প্রেড হয়ে যায়। এবার এই ডেজার্টটা ভালোভাবে সেট করার জন্য ফ্রিজে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার মতো। ঠিক 1 ঘন্টা পর দেখাচ্ছি। এখন দেখতেই পাচ্ছ ডেজার্টটা কতটা সুন্দরভাবে সেট হয়েছে। এটা কিন্তু আর হাতের মধ্যে একদমই লেগে যাচ্ছে না। তাছাড়া এই স্যামইয়ের ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি ভালো লাগে। তো চলো এবারে ডেজার্টটা মোল্ড আউট করে নিই। আর এটা দেখবে খুব সহজেই কিন্তু পাত্র থেকে উঠে আসবে, আলতো হাতে একটু ট্যাপ ট্যাপ করলেই। আর এই তো এখন দেখতেই পাচ্ছ ডেজার্টটা আমার কতটা পারফেক্টভাবে সেট হয়েছে। সেই সাথে ডেজার্টের টেক্সচারটা হয়তো বা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সফট আর ইয়াম্মি লাগছে। ডেজার্টটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। স্যামই দিয়ে তো আমরা অনেকেই অনেক রকমভাবে ডেজার্ট তৈরি করে খেয়েছি। স্যামইয়ের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো, দেখবে বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেয়ে ভীষণ পছন্দ করবে। সত্যি বলছি, এই প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা এক টুকরো ডেজার্ট আইটেম খাবারের শেষ পাতে থাকলে বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই চেটেপুটে খাবে। তাছাড়া দেখতেই তো পেলে বানানো আসলে কতটা বেশি সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 2-1টা উপকরণ দিই ঝটপট তৈরি হয়ে যায়। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।